ভেঙে খান খান তৃণমূল, আর এরই মধ্যে বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধে পড়ল পোস্টার। ডোমজুড়ে ঋতব্রত তৃণমূলের তাপস মাইতির বিরুদ্ধে এই পোস্টার পড়েছে, যে পোস্টারের মধ্যে লেখা রয়েছে মির্জাফর বেঈমান গদ্দার। প্রতিক্রিয়া দিতে নারাজ বিধায়ক তাপস মাইতি। কার দখলে তৃণমূল ভবন তা নিয়ে দুই তৃণমূলে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। কাল তৃণমূল ভবনে তালা দিয়ে দেয় ঋতব্রত তৃণমূল। এরপর তৃণমূল ভবনের বাইরে দুই তৃণমূলের তরফে দুটি ব্যানার পড়ে। ঋতব্রত তৃণমূলের ব্যানারে লেখা ছিল এআইটিসি চেয়ারম্যান অরূপ রায়। কালীঘাট তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজ বাইরে তালা খুলে ঢুকল মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় জেনারেল ডায়েরি করে লিখিত অনুমতি চাওয়া হয়। সেই লিখিত অনুমতি নিয়ে তালা খুলল মালিকপক্ষ। 3 এবং 4 তলায় সংস্কারের জন্য ঢোকে মালিকপক্ষ। তৃণমূলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না, আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল এইটার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, টাকা জমা দিয়েছে কারা, তৈরি করেছে কারা। আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন। একটা ব্যক্তিগত মালিকানার বাড়ি, তিনি তৃণমূল কংগ্রেসকে ওইখানে অফিস করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং সেই বাড়ির অধিকাংশ অংশ বাড়ির যে মালিক তার অকুপেশনে রয়েছে। কিছুটা অংশ অফিস হিসেবে চলছিল এবং আমরাও সেই অফিসেই গেছিলাম। গিয়ে সেখানে আমরা বসেছি, কিছুক্ষণ সময় কাটিয়েছি। তৃণমূল কংগ্রেসের অফিস আমাদের আবেগ, এবং সেই আবেগে সাড়া দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের অফিসে গতকাল গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি। দখল আমরা করিনি। যে বাড়ির মালিক সে দীর্ঘদিন থেকে বলে আসছে যে তার সম্পত্তি তাকে ফেরত দেওয়ার কথা। তাহলে প্রশ্ন ওঠে যে দখল কে করে বসে রয়েছে? যারা গতকাল আমরা গেলাম না, যাকে বারবার মালিক নিজের সম্পত্তি ফেরতছে চেয়েও ফেরত পাচ্ছে না, তারা দখল করে বসে রয়েছে। এই প্রশ্নের জবাব তাকে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.